আমার মন্ত্রণালয়কে রেলেভেন্ট, সেটা হচ্ছে যে জ্বালানির জন্য প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আমাদেরকে বর্তমানে রেশন হিসাবে এক গাড়ি তেল দেয়, আমরা ওই অনুযায়ী আনি, যখন আনি তখন থেকে শুরু করে বিক্রি, যত মতো টাঙ্কিতে তেল আছে বিক্রি আছে, তেল নাই টাঙ্কির আন্ডারগ্রাউন্ডের তালা পর্যন্ত খোলা আছে। কেউ যদি চায় ভাই তেল আছে কিনা, আমরা টাঙ্কি পর্যন্ত খোলা দেখাতে পারি, ভাই আমার কাছে কোনো তেলই নেই। আপনি চাইলে এখন আমি নজরও চেক করাইতে পারবো। আমরা যদিও পাম্পে তেল পাই না, কিন্তু অনেক জায়গায় খোলা তেল পাওয়া যাচ্ছে। যেমন এই এলাকার ভিতরে ঘাটপাড়ে তেল পাওয়া যাচ্ছে, ওখানে 200 থেকে 250 টাকা তেল নিচ্ছে 1 লিটার। যেমন আমার একটা ভাই, ওনাকে একটু করেন, উনি 1 লিটার তেল আনছে। কত দিয়ে আপনি আনছেন ভাইয়া? 250 টাকা দিয়ে। আর এই তেলগুলো ওরা সংগ্রহ করে ওরাও বিভিন্ন মোটরসাইকেল থেকে বা প্রাইভেট কার থেকে সংগ্রহ করে। বিশেষ করে মনে করেন ভার্সিটির পোলাপানিরা এগুলা করতেছে, ভার্সিটির পোলাপানিরা এগুলো করে করে মনে করেন দোকানদাররা দিতেছে 1 লিটার 250 টাকা করে বিক্রি করতেছে। আমি নিজে কালকে রাত্রে 250 টাকা দিয়ে 1 লিটার তেল কিনছি, বুঝছেন। এইভাবে ভার্সিটির পোলাপানি আর কিছু অসাধু প্রাইভেট কার ড্রাইভাররা আছে, এগুলা করতেছে। পাম্পে থেকে তেল নিয়ে ওরা বাইরে সাপ্লাই করে, ওইখান থেকে আবার 250-300 টাকা করে বিক্রি করতেছে 1 লিটার। আর 1 ঘন্টা ধরে আইসা দাঁড়ায় আছি, পাম্পের খোলার কোনো নাম নাই। আর কি জানি না, প্রত্যেক দিন একই অবস্থা, 1-2-3 ঘন্টা ধরে লাইনে থাকতে হয়, এই অবস্থা আর কি। আমি 11টা বাজে আসছি তেল দিতে, কিন্তু ওনাদেরকে এসে জিজ্ঞেস করলাম, ওনারা বললো 3টার দিকে তেল দিবে। তো এখন তো দাঁড়ায় আছি সিরিয়ালে, এখন কেউ বলতেছে 4টায়, কেউ বলতেছে 5টার দিকে তেল দিবে, কারণ ওনাদের নাকি তেল আসে নাই এখন। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। তেলের সংকটটা আমরা নিজেও বলতে পারি না, আসলে আমরা নিজেদের মধ্যে আসলে এই সংকটটা তৈরি হয়ে গেছে। মানে এত তেল কিভাবে কি করতেছে কাস্টমারের, সেটা আমরা নিজেও বলতে পারি না। কিন্তু যে জায়গায় দেখা গেছে প্রাথমিক সময়ে আগে আমরা তেল বিক্রি করতাম 9000 লিটার তেল আমাদেরকে দিত, 17-18 ঘন্টা 19 ঘন্টা, কোনো সময় 24 ঘন্টাও তেল বিক্রি করতাম। সেই তেল বর্তমানে কিন্তু বিক্রি করতে হাইয়েস্ট হলে 7 থেকে 8 ঘন্টা, এর ভিতরে তেলগুলো শেষ হয়। কিন্তু সবাইকে ফুল তেল আমরা কখনো দেই না, যাকে যতটুকু দিয়ে মানে বোঝায় সরানো যায়, যাতে আরো পিছনে আরো 2-1টা গাড়িতে যাতে তেল দিতে পারি, ওইরকম পরিস্থিতির মধ্যে আমরা তেল বিক্রি করতেছি। সেটা আমাদেরকে এখনো আমরা নির্ধারিতভাবে এটা বলতেও পারি না, এটা আমরা জানতেও পারি না। কিন্তু সরকারে আমাদেরকে বর্তমানে রেশন হিসাবে এক গাড়ি তেল দেয়, আমরা ওই অনুযায়ী আনি, যখন আনি তখন থেকে শুরু করে বিক্রি, যত মতো টাঙ্কিতে তেল আছে বিক্রি আছে, তেল নাই টাঙ্কির আন্ডারগ্রাউন্ডের তালা পর্যন্ত খোলা আছে। কেউ যদি চায় ভাই তেল আছে কিনা, আমরা টাঙ্কি পর্যন্ত খোলা দেখাতে পারি, ভাই আমার কাছে কোনো তেলই নেই। আপনি চাইলে এখন আমি নজরও চেক করাইতে পারবো। আমার বসের গাড়ি আসছে তেল নিতে, কিন্তু আজকে দুঃখজনকভাবে বলতে পারতেছি এটাই যে আজকে আমার বসের গাড়িতে আমি মাত্র 1476 টাকা তেল দিছি, ওই জায়গায় বসের গাড়িতে ম্যাক্সিমাম 5000 টাকা তেল দেবো। এটাই দুঃখজনক ব্যাপার। আমি আজকে 6 বছর হয়ে গেছি এখানে রানিং চাকরি করতেছি, এর থেকে লজ্জাজনক ব্যাপার আমি কোনোদিন পড়ি নাই। ডিপু থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না, আমাদের প্রতিদিন এক গাড়ি 9000 লিটার তেল দিয়ে দিতেছে, প্রতিদিন 9000। আমরা চাহিদা করছিলাম 2 গাড়ি, এবং কি বিভিন্ন জায়গায় আমাদের ফোন দিচ্ছি,
ফোন দিয়ে সবাই বলতেছে আমরা এক গাড়ি তেল নেন আপনাদেরকে, আমরা প্রতিদিন এক গাড়ি দিব, এরপর থেকে আমাদের এক গাড়ি আনতেছি, আর আমরা রিকোয়েস্ট করি না, যেহেতু আমার দিবেন আর যত রিকোয়েস্ট করে কেউ কাছে লাভ হয় না। হ্যাঁ বললেও দিয়ে দিচ্ছে এটা, এবং কর্তৃপক্ষের সাথে আলাপও করা হয়েছে যে আমাদেরকে তেল দেন, ওনারা যে তেল দিতে চায় এ তেলে আমাদের আইনা পোষায় না। আমার 13,500 লিটার তেল দিতেছে কোন হিসাবে? আমার তো এক গাড়ি 9,000 লিটার হতে দেন 18,000 লিটার, মানে আমার 18,000 লিটার তেল আনতে বললে ঠিক আছে, এ জায়গায় আমি 9,000 লোড করলাম, আর 4,500 লিটার যেতে তেল আনতে যাবো, ওইখানে আমার কস্টিং খরচ আছে, গাড়ি ভাড়া পুরাটাই দিতে হবে। এর জন্য আমরা এটা না নে 9,000 লিটার দেন, আমরা যতটুকু পর্যন্ত আছি বিক্রি করবো, তেল নাই, ডিসপেন্সার থেকে বাইরে না, শেষ বন্ধ।